সিনেমা জগতের সুপারহিট সিনেমায় অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন কারাগারে। তার গ্রেফতারের ঘটনায় শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদও করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। সোমবার নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রি মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানে ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করা তারকা ফারিয়ার পাশে দাঁড়িয়েছেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার। পোস্ট দিয়ে তিনি উল্লেখ করেছেন যে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। খায়রুল বাশার লিখেছেন, উনি অভিনেত্রী, উনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এটাই উনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতিও করেন না, এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি। তাহলে একটি সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। অনেকেই অডিশন দিয়েছেন, যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে দাবি করে তিনি লিখেন, এটা সিম্পল, এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কী হবে? এভাবে নুসরাত ফারিয়াকে গ্রেফতার পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। আরোহী মেমো সমালোচনা করে লিখেছেন, ওনাকে আসলে কোন দোষে ধরা হয়েছে, সঠিক অপরাধটা কি আসলে? হত্যা চেষ্টা মামলার কথা বলা হচ্ছে, এটা কি আদৌ সত্যি, নাকি ফ্যাসিবাদীদের মতো আপনারাও যাকে তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছেন? এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রেহানা মারিয়াম নূর খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি লিখেছেন, কি লজ্জার বিষয়, যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে ওই মেয়েটির কোনো সম্পর্ক নেই। বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণভাবে প্রচলিত, তবে এই ঘটনাটি একেবারে গ্রহণযোগ্য না। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22শে মে ধার্য করে আদালত। MR আকাশ, আজকাল।